নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরামরা ছিল, তার সাথে যারা হিজরত করেছেন তাদেরকে মুহাজির বলা হয়। সেই মুহাজিরেরা কোথায় বসবে, কোথায় কি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। তো মক্কায় মদিনায় যারা ছিলেন এরা আনসার নামে পরিচিতি লাভ করেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সমস্ত সাহাবীরা হিজরত করেছেন এদেরকে তারা যে রকমের খাতির যত্ন, যেভাবে আদর আপ্যায়ন করেছেন, যেভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন এদেরকে পরিচয় করে দিয়েছেন এরা হচ্ছে আনসার সাহাবী। আনসার মানে সাহায্যকারী। আর মুহাজির যারা হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে যাদের বাড়ি ঘর, যাই সহায় সম্পত্তি সব ছিল, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সব ছিল, সব পরিত্যাগ করে শুধুমাত্র ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিয়ে যারা মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন এদেরকে কোরআনের ভাষায় মুহাজির বলা হয়। এদের কিচ্ছু ছিল না, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, সহায় সম্পত্তি সব রেখে তারা তাদের কেউ তাদের স্ত্রী সন্তানকেও রেখে, কেউ তাদের বাবা মা ভাই বোনদেরকে রেখে শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করেছেন। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এই আনসার এবং মুহাজির যা ইতিহাসে তাদের যে এমন একটা সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছিলেন যা ইতিহাসে এদের মতন সম্পর্ক আর কেউ গড়তে পারে নাই। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, আনসারদেরকে ডাকলেন, মুহাজিরদেরকে ডাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবীদেরকে বললেন, এ হচ্ছে তোমার ভাই। এক একজনের কাছে এক একজন ভাই দিয়ে দিলেন, মুহাজিরদেরকে দিয়ে দিলেন, এ হচ্ছে তোমার ভাই, এ হচ্ছে তোমার ভাই, একে নিয়ে যাও, তুমি এদেরকে সাহায্য সহযোগিতা করবে, আর কিচ্ছু নাই, তুমি একে সম্পূর্ণ দায়িত্ব তোমার কাছে দিয়ে দিলাম, এর কিন্তু কিচ্ছু নাই। প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে